আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? সামিরা পালাইছে। সামিরা ভারতে পালাইছে। আর এদিকে সালমান শাহের কেসের আয়ুকে চেঞ্জ করা হয়েছে। ওয়াও, ওয়াটা সার্কাস্টিক স্টোরি। মানে যখনই সালমান শাহর কেসের কোনো একটা সমাপ্তির দিকে আসবে তখনই আয়ু পাল্টে দেয়। আয়ু পাল্টানো মানে কি? আয়ু পাল্টানো হচ্ছে গিয়ে নতুন আয়ু আসবে, সে আবার নতুন করে ইনভেস্টিগেট করবে, আবার নতুন করে সব করবে, খোঁজ খবর নিবে, আবার মানে কেসটাকে প্রলং করা, লম্বা করা। এখন কি করবে আসলে? মানে সব দিকেরই তো একটা চাপ আছে, চাপটা তো সামলাইতে হয় আসলে সবাইকেই। এদিকে সালমান শাহর ভক্তদের চাপ, সালমান শাহর মায়ের চাপ, মামার চাপ, ওইদিকে সামিরার চাপ, আব্দুল আজিজের চাপ, সামিরার পরিবারের চাপ, শাবনুরের চাপ। আসলে চাপে চাপে পিষ্ট হয়ে গেছে প্রশাসন। এত চাপ তারা সহ্য করতে পারছে না, যার কারণে আয়ু চেঞ্জ করে একটু রেস্ট নিচ্ছে, একটু বিরতি, একটু দীর্ঘশ্বাস নেই। মানে চাপটা বেশি হয়ে যাচ্ছে এত দ্রুত। বাংলাদেশে 30 বছর লাগছে একটা তথ্য বের করতে, একটা রায় দিতে। হ্যাঁ, রায় হয়েছে, এর আগে রায় হয়েছে, কিন্তু সেটা সন্তুষ্ট প্রকাশ করে নাই সালমান শাহর মা এবং তার পরিবার এবং সালমান শাহর ভক্তরা। আপিল করছে তারা, নতুন করে এটাকে হত্যা মামলা করা হয়েছে আত্মহত্যা মামলা থেকে। আগে যে অবস্থা ছিল আসামিদের, এখন আসামিদের অবস্থা আরো নাজেহাল, আরো আরো খারাপ অবস্থা। আগে আসামিরা, ডন এক ফাইট ডিরেক্টরকে বলছে যে সে সালমান শাহ মারা যাওয়ার পরে লুকিয়েছিল পুলিশের পুলিশের উপদেশে, পুলিশের পরামর্শে, মানে প্রশাসনের পরামর্শে। প্রশাসন তাকে বলছে যে আপনি এই মুহূর্তে বেরোন না, বেরোলে সবাই যেহেতু আপনাকে সন্দেহ করছে, বেরোলে আপনার ক্ষতি হবে। প্রশাসনের সঙ্গে তার রেগুলার যোগাযোগ ছিল। এখন এই কথা যদি সত্য হয়ে থাকে, সবই তো প্রশাসনই করছে ভাই। সামিরের তো প্রশাসনই ব্যান করে দিছে। দেশ ত্যাগের যখন নিষেধাজ্ঞা আসছে, শুধুমাত্র পাসপোর্টে কেন প্রশাসন অ্যাক্টিভ, এয়ারপোর্টে কেন প্রশাসন অ্যাক্টিভ হবে? এয়ারপোর্ট ছাড়াও তো দেশ ত্যাগ করা যায়। তা কি ভাবছিল যে সামিরার যে আহ উচ্চাভিলাষিতা বা সামিরার যে নাক উঁচা স্বভাব, সে ভারতের মতো কান্ট্রিতে যাবে না। পালাইলে পালাইলে সে আমেরিকায় গিয়ে থাকবে বা লন্ডনে গিয়ে থাকবে। এরকম একটা মনস্তাত্ত্বিক জায়গা থেকে প্রশাসনের কোনো সিদ্ধান্ত তারা গেছে কিনা আমি জানি না, বাট সামিরা পালাইছে বাই রোডে, এটা বলছে ভারতের এক নাগরিক। নীলা চৌধুরী আন্টির বক্তব্য এটা শুনলাম, যে সে বাই রোডে পালাইছে। এখন বাংলাদেশ থেকে কোনো ব্যক্তি যদি বাই রোডে পালায় থাকে, পুলিশের নাই, পুলিশের কাছে ইনফরমেশন নাই। দিস ইজ অ্যাবসার্ড। বাংলাদেশ পুলিশ সব জানে, সব, কিন্তু তাদের আসলে হাত পা বাঁধা। তাদের হাত পা বাঁধা কারণ তারা রাজনৈতিক বলয় থেকে মুক্ত না। প্রশাসনের কোনো একটা জায়গা থেকে যদি তাদেরকে একটা হুকুম করা হয়, আগে সেই হুকুমটা পালন করতে হবে। সো দে আর মেন্ট টু ফলো অর্ডার্স। তারা অর্ডার ফলো করার জন্যই তারা আসলে স্ট্যাবলিশ হয়েছে। এখন অর্ডার ফলো না করলে তো সমস্যা। কার অর্ডার পাইয়া সামিরাকে আটকাইলো না, কার অর্ডার পাইয়া সামিরাকে ধরলো না, এইটা একটা বিশাল কোশ্চেন। আপনাদেরকে ছোট্ট একটা এক্সাম্পল দিই। আনভির সোভান, বসুন্ধরা গ্রুপের, সে যখন আওয়ামী লীগ আমলে তার একটা হত্যা মামলা হইল তার বিরুদ্ধে,
সে আওয়ামী লীগ আমলে ঠিকঠাক ছিল, যেই ইন্টারিম গভর্নমেন্ট আসলো সে পালাইলো। আবার যখনই পলিটিক্যাল গভর্নমেন্ট আসলো সে বীর দর্পে এয়ারপোর্ট দিয়ে বাংলাদেশে ঢুকলো। তার মানে ইন্টারিম গভর্নমেন্টের সময় সে পালাইছিল। আর রাজনৈতিক সরকারের আমলে তার এত খোলামেলা আচরণ। সো বেসিক্যালি আমি যেটা বুঝাইতে চাইতেছি যে পলিটিক্যাল গভর্নমেন্ট যখন থাকে কোনো দেশে তখন তার কাছ থেকে সুবিধা পাওয়া যায়। সুবিধা মানে চাইলে আবার সুবিধা দিল তা না, একটা বিশেষ বিনিময় প্রথার মাধ্যমে একটা সুবিধা পাওয়া যায়। সেই বিনিময় প্রথাটা কি আপনারা জানেন। তো সেই বিনিময় প্রথার একটা আওয়ামী লীগের একটা উদাহরণ হচ্ছে গিয়ে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান বলছিল শেখ হাসিনার সাথে কবরে পর্যন্ত যাইতে সে রাজি আছে, এতটা আনুগত্য সে প্রকাশ করছিল। মানে টাকা পয়সা লাগে দেন, কোনো সাপোর্ট লাগে দেন, বিনিময়ে আমার ছেলেরা কিছু বললেন না। ওয়েল, আওয়ামী লীগ গভর্নমেন্ট তো নাই, এখন আছে বিএনপি গভর্নমেন্ট, টাকা পয়সা লাগে দেন, অন্য কিছু লাগে দেন, আমার ছেলেরা কিছু বললেন না। তো এখন বিষয়টা যদি এরকম হয় যে টাকা পয়সা লাগে দেন, অন্য কিছু লাগে দেন, কিন্তু সামিরারে কিছু বললেন না, ব্যাপারটা যদি এইরকম হয় তাহলে এটা খুবই দুঃখজনক, খুবই দুঃখজনক। বাদল খন্দকার একটা কথা বলতেছিল তার ইন্টারভিউতে যে সামিরার নাকি এত টাকা নাই সে বাদল খন্দকারকে কিনে ফেলে। এদিকে বাদল খন্দকার আগের দিন ছিল সালমান শাহর মৃত্যুর আগের দিন সালমান শাহর সঙ্গে গেল, তার বাসায় গেল, বাসা থেকে খাওয়া দাওয়া করে আসলো, এবং পরের দিন সে যখন গেছে সালমান শাহর বাসায়, সালমান শাহকে নামাচ্ছে, সেখানে সে সামিরাকে দেখছে। অথচ নীলা আন্টি বলছেন সালমান শাহর মায়ের দাবি সেখানে সামিরা ছিল না। তাহলে বাদল খন্দকারকে আরেকজন সাক্ষী আনতে হবে এটা প্রমাণ করার জন্য যে আরো একজন তার সঙ্গে ছিল, যে দেখছে ওইখানে সামিরাও ছিল। তাহলে তো দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে, তাই না? তো একটা কথা বলা সহজ, বাট সেটা এস্টাবলিশ করা, যদি সেটা মিথ্যা হয়, ইভেন সত্য কথাও অনেক সময় এস্টাবলিশ করা কঠিন হয়ে দাঁড়ায়। সো বাদল খন্দকার এমন এমন কিছু কথা বলেছেন যেগুলো তার এস্টাবলিশ করতে অনেক কঠিন হয়ে যাবে, তার জন্য অনেক কঠিন হয়ে যাবে। সেই জায়গায় না যাই। এখন কথা হলো গিয়া যে ডনকে ধরছে, ডনকে রিমান্ডের আবেদন করবে, রিমান্ডে দিবে, কিন্তু সেইটা না কইরা আয়ু চেঞ্জ করে দিল, মামলার আয়ু চেঞ্জ করে দিল। এখন তো ডন বেচারা হাজতে একটু আরামায়েশ করবে। হাজতিরা, ভাই হাজতে যখন কোনো সেলিব্রিটি যায়, হাজতে যখন কোনো সেলিব্রিটি যায় তখন কিন্তু সে সেলিব্রিটি ট্রিটমেন্টই পায়, তার কিন্তু কোনো কিছুর অভাব হয় না। নানানজন তারা একটু দেখতে আসে, ছুঁইতে আসে, কথা বলতে আসে। So, এই মুহূর্তে ডন, ধরে নিচ্ছি তর্কের খাতিরে ডন অপরাধী না, অথবা ধরে নিচ্ছি তর্কের খাতিরে ডন অপরাধী, যাই হোক না কেন, ডনের জন্য সবচাইতে নিরাপদ জায়গা এই মুহূর্তে হচ্ছে জেলখানা। কারণ যেভাবে সালমান শাহের ভক্তদের আক্রোশ ৩০ বছরে একটু একটু করে বাড়ছে, একটু একটু করে বাড়ছে, আর মামলা যেখানে হত্যা মামলা গিয়ে রূপান্তরিত হয়েছে সেইখানে আরো সন্দেহ ঘনীভূত হয়েছে সালমান শাহের ভক্তদের। এখন কোনো এক সালমান শাহের ভক্ত যদি ডনকে রাস্তায় পাইয়া মব সৃষ্টি করে, তাহলে তো খেলা সানডে মানডে ক্লোজ হয়ে যাবে। সেই জায়গা থেকে ডনের দুইটা অপশন ছিল, একটা হচ্ছে দেশের বাইরে চলে যাওয়া, যেটা সে চেষ্টা করতে পারে নাই। সেকেন্ড অপশনটা কি? সেকেন্ড অপশন হচ্ছে জেলে যাওয়া। কারণ জেলে আমার কেন জানি মনে হয় সামহাও ডন ইচ্ছা করেই জেলে গেছে। কারণ ডন যদি থানায় যা বলতো ভাই আমরা অ্যারেস্ট করানো মানে জেলে ঢুকানো, থানা কি হুদাই তার অ্যারেস্ট করে জেলে ঢুকাবে? জুলাই তো এর আগেই ঢুকাতো, এর আগেই অ্যারেস্ট করতো, এতদিন করেই ফেলতো, করে নাই। কিন্তু সে এয়ারপোর্টে যে একটা উকি মিটছে,
কারণ ডন জানে যে এয়ারপোর্ট দিয়ে কিছু মানে পার হওয়ার চেষ্টা করলে তাকে অ্যারেস্ট করা হবে বা তাকে আটকানো হবে, কারণ এয়ারপোর্টে তার ইয়ে আছে, আহ, তার ব্যাপারে সংকেত দেয়া আছে। So তাই হয়েছে। ডনকে আমি বলবো যে হি ইজ আ ভেরি ক্লেভার পার্সন। সে একটা উকি দিছে এয়ারপোর্টে আর তারা জেলখানায় ঢুকে গেছে। জেলখানায় তো তারা কেউ কিছু করতে পারবে না, কোনো ভক্ত, কোনো শুভাকাঙ্ক্ষী কেউ একটা বকাও দিতে পারবে না, একটা ফুলের টোকাও দিতে পারবে না। বাট হিতে বিপরীত হইতে পারে যদি জেলখানায় সালমান শাহের কোনো ভক্ত পড়ে যায়, দাগি আসামি। ইন কেস সালমান শাহর কোনো ভক্ত জেলখানায় দাগিয়ে আসামি, তাহলে সে ডনরে পায়ে কি করবে, বা ডন তার সামনে যায় কি করবে? এটা একটা ইন্টারেস্টিং সিচুয়েশন। যাই হোক, তারপরে বলবো যে জেলখানা একটা খুবই নিরাপদ জায়গা অপরাধীদের জন্য। আপনারা দেখবেন যে একজন অপরাধী যখন জেলে যায়, তার চেহারা একরকম থাকে, জেল থেকে যখন ফেরত আসে তখন তার চেহারা আরো নুরানি, নূর বাইরে যায়, আরো নুরানি হয়ে যায়। তো সেই জায়গা থেকে ডন যেভাবে অ্যারেস্ট হয়ে গেছে আর যেভাবে জেল থেকে বেরোবে একটু মিলাই দেখেন আমার কথাটা, কাজে এবং কর্মে মিল পান কিনা, যে যেভাবে তাকে ধরা হয়েছে আর যেভাবে সে বেরোবে, দুইটা চেহারা মিলাই দেখেন, দুইটা চেহারা আকাশ পাতাল তফাৎ হবে, নুরানি চেহারা হবে। হয়তো সে জেলে বৈশা অনেক কিছু শিখবে, আত্মশুদ্ধি হবে, আইসা সুফি হয়ে যাবে, দরবেশ হয়ে যাবে, পুরোজ অনেক কিছু বলবে জেলের অভিজ্ঞতা পাওয়ার পরে। বাট হোয়াট এভার ইট ইজ, এই যে সালমান শাহের আয়ু, কেসের আয়ু পরিবর্তন করা এবং সামিরাকে পালিয়ে যেতে সহায়তা করা, এই সমস্ত কিছুই হচ্ছে গিয়ে বিচারটাকে দীর্ঘায়িত করা ছাড়া আর কিছুই না। বিচারটা দীর্ঘায়িত করা ছাড়া আর কোনো বিষয় মানে কোনো কিছুই এখানে প্রতীয়মান হয় না। সেই জায়গা থেকে আমার মনে হয় সালমান ভক্তরা যারা মাঠে রাস্তায় অলরেডি নেমে গেছেন বিচারের দাবিতে, গত 2-3 দিন আগে তো তারা প্রেস ক্লাবের সামনেও একটা মানব মিছিল করেছে, মানববন্ধন করেছে, এবং এখন তো রাস্তায় তারা আরো অনেক কর্মসূচি দিবে এই ইস্যুটাকে কেন্দ্র করে, যদি বিচারটা ঠিকঠাক মতো না হয়। সো একবার যখন জুলাইয়ের স্বাদ পেয়ে গেছে বাংলাদেশের মানুষ, তাহলে নিজের দাবি, নিজের অধিকার আদায়ের জন্য মানুষ বারবার রাস্তায় নামবে। রাস্তায় নামা থেকে তাদেরকে বিরত করতে পারবে না, এবং সঠিক এবং সত্য কোনো কিছুর জন্য যদি রাস্তায় নামে, সেটা সেটার বিষয়টাই থাকে অন্যরকম, সেটার ভাবমূর্তি থাকে অন্যরকম। তো যাই হোক, আয়ু এটাই যেন শেষ পরিবর্তন হয়। আগের আয়ুর শরীর খারাপ হইতে পারে, পারিবারিক ছুটি দিতে পারে, অনেক কিছু হইতে পারে, বাট এই আয়ুটার পরে যেন আর আয়ু চেঞ্জ না হয়। আর সামিরা যদি ইন্ডিয়ায় চলে গিয়ে থাকে, তাহলে অপরাধী এক্সচেঞ্জ বা ইন্টারন্যাশনাল ল বা অনেক অপশন আছে বাংলাদেশি অপরাধী ইন্ডিয়া থেকে আনার, এবং এইভাবে আনা হয়েছেও এর আগে। সেই প্রক্রিয়া ফলো করে সামিরাকে দ্রুত আইনের আওতায় নিয়ে আসা হোক, এবং খুব দ্রুত এটার একটা নিষ্পত্তি হোক, যেটা সত্য সেটা মানুষ জানুক, সর্বজন যেন গ্রহণ করতে পারে এরকম একটা রায় যেন আসে এইবার।